রাষ্ট্র প্রতিনিধিরা আমরা রেজিস্ট্রারের পদত্যাগের ব্যাপারে রেজিস্ট্রারকে সসম্মানে তার ডিপার্টমেন্টে ফিরে যাওয়ার ব্যাপারে আমরা যে দাবি তুলেছিলাম সেই দাবিটার ব্যাপারে ভিসি স্যার কথা দিয়েছিলেন যে ভিসি স্যার ক্যাম্পাসে আসার পর একটা সমাধান করবেন। ক্যাম্পাসে উনি এসেছেন কিন্তু এটার কোনো সমাধান করেন নাই। পরবর্তীতে কেন্দ্রীয় সংসদ, হল সংসদ, প্রত্যেকটা হল এবং ছাত্রী হলদের ভিপিজিএস, এজিএস সবার মতামত নিয়ে এটা পাশ করা হয়েছিল যে হ্যাঁ, কেউই আমরা চাই না যে রেজিস্ট্রারের জায়গায় কোনো একজন শিক্ষক থাকুক, বিশেষ করে মাহফুজ স্যারের মতো কোনো একজন শিক্ষক যিনি বিশ্ববিদ্যালয়ের সকল কাজ বাধাগ্রস্ত করতেছে এবং আমাদের রাষ্ট্র প্রতিনিধির সাথে জিএসের সাথে খারাপ ব্যবহার করেছেন। উনি ওনার ডিপার্টমেন্টে ফিরে যাক, ডিপার্টমেন্টে উনি ক্লাস নিতে পারতেছেন না বলে শিক্ষার্থীরা অভিযোগ জানাচ্ছে। তো ক্লাসটাই ভালোভাবে উনি নিক, এখানে একজন কর্মকর্তা থাকুক, কিন্তু এখন পর্যন্ত এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই। এবং আজকে যে সিন্ডিকেট মিটিং চলছে, এই সিন্ডিকেট মিটিংয়ে উনি একজন সম্মানিত আমন্ত্রিত সদস্য হিসেবে আছেন। এটা আমাদের জন্য খুবই কষ্টের এবং আমাদের জন্য অপমানের যে যারা রাষ্ট্র প্রতিনিধিকে সম্মান জানাচ্ছে না তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। বিশেষ করে আপনি যেটা বললেন আজকে আরবি বিভাগের নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত উনি বসে নিজের ডিপার্টমেন্টের নিয়োগের সিদ্ধান্ত নিজেই নিবে। তো এই ব্যাপারটা আসলেই আমাদের জন্য কষ্টকর। তো আমরা চাচ্ছি যে রেজিস্ট্রার স্যারকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রেজিস্ট্রার দপ্তরটা এটার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, প্রত্যেকটা সেকেন্ডের শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণের অনেকাংশ এই জায়গাটা জড়িত আর কি। তো ধরেন যে একজনের কাজ যেটা আধা ঘন্টায় করে দেওয়া সম্ভব, আমি বিশেষ করে দায়িত্ব নেওয়ার পর থেকে দুইটা দপ্তরে অহরহবার আমি ঘুরে যে জিনিসটা বুঝছি যে একটা হচ্ছে এক্সাম কন্ট্রোলার দপ্তর, আর একটা হচ্ছে সার্টিফিকেট রেজিস্ট্রার, এই পাশাপাশি তিনটা দপ্তর, এগুলাতে কাজ আধা ঘন্টায় হয়ে যাওয়ার কাজ 3 দিন 4 দিন তারা তাদের মতো করে তাদের সুবিধা মতো তারা কাজ করতেছে। তাদের লাঞ্চ টাইম 2টা, তারা আসতেছে 2টা ক্রস করে 2:50 3টার সময় আসতেছে, তাদের জবাবদিহিতা নেওয়ার কিছুই নাই। এবং দেখলাম যে এই জায়গার সর্বোচ্চ স্বেচ্ছাচারিতা এবং প্রায়োরিটি। আমার কথা হচ্ছে যে এইখানে এই এমন একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে মিস ইনফরমেশন আসতেছে, তার ডিপার্টমেন্টে সে ঠিকমতো ক্লাস নিচ্ছে না, প্লাস একটা শিক্ষার্থী প্রতিনিধির সাথে যদি এই আচরণ করে, আপনি একবার গেস করেন যে এই রেজিস্ট্রার সাধারণ শিক্ষার্থীদের সাথে কি ধরনের আচরণ করতেছে। সেগুলো তো শিক্ষার্থীরা সামনে আনতেছে না সচরাচর, শিক্ষার্থীদের অভিভাবকদের রীতিমতো কান্দায় ছেড়ে দিতেছে এমন একটা অবস্থা। তো এই ধরনের কোনো উগ্র স্বভাবের কোনো মানুষকেই এই ধরনের কোনো চেয়ারে কখনোই কেউ দেখতে চাইবে না। যত সম্ভব মানে কোঅপারেটিভ পার্সনগুলাই এই চেয়ারগুলোর জন্য সবসময় যোগ্য। আমরা চাই যে উনি হয়তোবা 2টা দায়িত্ব পেয়ে কোনোটাই ভালো মতো পালন করতে পারতেছে না, উনি সসম্মানে ওনার ক্লাসে ফিরে যাক। আমরা চাই এই জায়গায় যোগ্য, স্বচ্ছ এবং খুব মানে কমিউনিকেশন মানে যারা রাখতে পারে সকল পক্ষের সাথে, তারাই এই জায়গায় দায়িত্ব পালন করে।